আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 21 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডিএইচ শিপন। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। কন্ডিশনাল সেন্টেন্স মূলত প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে রিয়াল, দুই নম্বর হচ্ছে আনরিয়াল। রিয়াল মানে হচ্ছে বাস্তব আর আনরিয়াল মানে হচ্ছে অবাস্তব। রিয়াল কন্ডিশনাল দুই প্রকার, একটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আর আনরিয়াল কন্ডিশনাল দুই প্রকার, এক নাম্বার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, দুই নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে সর্বমোট আমরা বলতে পারি কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার জিরো কন্ডিশনাল, দুই নম্বর ফার্স্ট কন্ডিশনাল, তিন নম্বর সেকেন্ড কন্ডিশনাল, চার নম্বর থার্ড কন্ডিশনাল। অর্থাৎ 0, 1, 2, 3 এরকম আর কি। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো এবং হচ্ছে ফার্স্ট হচ্ছে রিয়াল কন্ডিশনালের মধ্যে পড়বে, যেগুলো হচ্ছে রিয়াল। আর সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল হচ্ছে কি আনরিয়াল। এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? সো জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা কীরকম? ইফের পরে যদি আমরা কোনো একটা প্রেজেন্ট দেখি, আরেকটা কি দিব? প্রেজেন্ট দিব। সো এই প্লাস প্রেজেন্ট এই স্ট্রাকচার কখন আমরা ফলো করব? সেটা হচ্ছে যখন কোনো ঘটনা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত অথবা চিরন্তন সত্য, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত অথবা চিরন্তন সত্য এমন কোনো ঘটনা আমাদেরকে দেওয়া থাকবে, তখন আমরা ই প্লাস প্রেজেন্ট এই যে স্ট্রাকচার সেটা মেনে চলতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে দাঁড়িয়ে থাকো, ইউ গেট ওয়েট, তুমি ভিজে যাবা। তাহলে এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। এটা অবশ্যই চিরন্তন একটা সত্য কথা। তুমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকলে তুমি কিন্তু অবশ্যই ভিজে যাবা। তাহলে এটা তুমি ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এখানে ইউজ করতে পারবা না। যেটা আমরা সবাই রুলসটা জানি, ইফের পরে প্রেজেন্ট থাকলে একটা ফিউচার দিতে হবে, সেটা কিন্তু এখানে প্রযোজ্য হবে না, যেহেতু এটা হচ্ছে চিরন্তন সত্য কথা। ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে দাঁড়িয়ে থাকো, ইউ গেট ওয়েট, তুমি ভিজে যাবে, ঠিক আছে? ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফে তাপ প্রয়োগ করো, ইট মেল্টস, এটা গলে যাবে। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাহলে যে ঘটনা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং চিরন্তন সত্য, সেগুলোর ক্ষেত্রে আমরা ই প্লাস প্রেজেন্ট এটা ইউজ করবো। অথবা তুমি বলতে পারো ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দ্য গ্রাস গেটস ওয়েট, গাছগুলি কী যাবে? ভিজে যাবে, ঠিক আছে কিনা? ওকে, তাহলে জিরো কন্ডিশনাল স্ট্রাকচার আমরা ক্লিয়ার। এরপরে আমাদের আছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার কীরকম? ইফের পরে যদি একটা প্রেজেন্ট থাকে, আরেকটা কি দিব? ফিউচার দিব। ইফের পরে প্রেজেন্ট থাকলে আরেকটা কি দিব? ফিউচার দিব। যেমন ইফ ইট রেইনস, আমরা দেখতে পাচ্ছি যদি বৃষ্টি হয়, উইল ক্যান্সেল দ্য ট্রিপ, আমরা আমাদের ট্রিপটা কী করে দিব? ক্যান্সেল করে দিব। ইফ ইউ স্টাডি, যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম। তাহলে নর্মালি আমরা যেটা জানি, ইফের পরে যদি কোনো একটা প্রেজেন্ট দেখি, পরবর্তীতে ফিউচার দিব। অথবা যদি কোনো একটা সেন্টেন্স ফিউচার দিয়ে শুরু হয়েছে, মাঝখানে ইফ আছে, এরপরে কী দিব? প্রেজেন্ট দিব। অথবা পরের অংশ আগে থাকতে পারে, আগের অংশ পরে থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আর যখন বৈজ্ঞানিকভাবে স্বীকৃত বা চিরন্তন সত্য কোনো ঘটনা দেওয়া থাকবে, তখন ইফের পরে প্রেজেন্ট থাকলে আরেকটা প্রেজেন্ট দিতে হবে। আর নর্মালি হচ্ছে ইফের পরে প্রেজেন্ট থাকলে আরেকটা কী দিব? ফিউচার দিব। এরপর সব সেকেন্ড কন্ডিশনাল ব্যাপারটা কি? ইফের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আবার বলি, ইফের পরে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে, তখন সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ উড, কুড, মাইট এর যে কোনো একটা প্লাস ভার্বে কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, ইফ আই ওয়ান দ্য লটারি, যদি আমি লটারিতে জয়ী হতাম, আই উড ট্রাভেল অ্যা লট, আমি অনেক বেশি কী করতাম? ভ্রমণ করতাম। তাহলে এটা আনরিয়াল, এটা কখনো সম্ভব না। দ্যাটস ওয়াই এটা কি আনরিয়াল। তাহলে ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট থাকলে পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বে কোন ফর্ম? বেস ফর্ম। অথবা আই উড ট্রাভেল অ্যা লট, মাঝখানে ইফ দিছে, তখন দিতে হবে ইফ আই ওয়ান দ্য লটারি, যদি আমি লটারিতে জিততাম। তাহলে আগের অংশ পরে, পরের অংশ আগে, এভাবে দিতে পারে, কোনো সমস্যা নেই। অথবা ইফ দে সোল্ড দেয়ার হাউস, যদি তারা তাদের বাড়িটা বিক্রি করে দিত, দে উড বি রিচ, তারা অনেক বেশি কি ধনী হতো। কিন্তু এখন হয়নি, হয়তো হতো, সেটা হচ্ছে কি অতীতের। এরপর হচ্ছে থার্ড কন্ডিশনাল। ইফের পরে যদি ফার্স্ট পারফেক্ট থাকে, পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস কী করতে হবে? বি3 করতে হবে। বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আবার বলছি, ইফের পরে যদি ফার্স্ট পারফেক্ট থাকে, ফার্স্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস বি3 থাকে, তখন পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 দিতে হবে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন, ইফ ইউ হ্যাড স্টাডিড, যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করে থাকতে, ইফ ইউ হ্যাড স্টাডিড, হ্যাডের পরে বি3 স্টাডিড, ইউ উড হ্যাভ ফার্স্ট ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় কী করতা? ফার্স্ট করতা। ইউ উড হ্যাভ ফার্স্ট ইন দ্য এক্সাম। এরপর দেখো, ইফ ইউ হ্যাডন্ট বিন সিক, যদি তুমি অসুস্থ না হয়ে থাকতে, আই উড হ্যাভ গন টু ইউর পার্টি, আমি তোমার কী করতাম?
অবশ্য ইফ আই হ্যাড অন বিন সিক, আমি যদি অসুস্থ না হয়ে থাকতাম, আই উড হ্যাভ গন টু দ্য ইউর পার্টি, আমি তোমার পার্টিতে অবশ্যই কি যেতাম। তাহলে আমরা এখানে স্ট্রাকচার পাচ্ছি কয়টা, চারটা। একটা হচ্ছে ইফের পরে প্রেজেন্ট থাকলে আরটা কি দিব, প্রেজেন্ট দিব, যেটা হচ্ছে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত অথবা চিরন্তন সত্য। আর নর্মালি হচ্ছে ইফের পরে প্রেজেন্ট থাকলে কি দিব, ফিউচার দিব, গেল। এরপরে ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট দেখলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব কোন ফর্ম, বেস ফর্ম। আর ইফের পরে ফার্স্ট পারফেক্ট দেখলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3, অথবা শুরুতে আপনি সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 দেখবেন, মাঝখানে ইফ, এরপরে ফার্স্ট পারফেক্ট দিতে হবে। এটাই হচ্ছে মূল নিয়ম, বুঝতে পেরেছেন? ওকে, এবার তিনটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম নাম্বার 1 কি দেখেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইফ ছাড়াও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স হইতে পারে। আবার বলছি, ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারবে, মানে ইফ না দিয়েও কিন্তু আপনি কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারবেন। তখন কি করতে হবে জানেন, ওই যে অক্সিলারিটা আছে সেটা সেন্টেন্সের শুরুতে আসবে, আর বাকি সবগুলো ঠিক থাকবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ইফ ইউ হ্যাড স্টাডিড, থার্ড কন্ডিশনালে দেখেন এই যে ইফ ইউ হ্যাড স্টাডিড, তুমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করে থাকতে, ইউ উড হ্যাভ ফার্স্ট ইন দ্য এক্সাম, তুমি কি করতা, পরীক্ষায় ভালো করে থাকতা। তাহলে এখানে ইফ ছাড়া যদি করতে চাও তাহলে সেটা কীভাবে, হ্যাড ইউ স্টাডিড, শুধু ইফটা তুলে দিব, বাকি যা আছে সব সেম হবে। হ্যাড ইউ স্টাডিড, যদি তুমি মনোযোগ সহকারে পড়াশোনা করে থাকতে, ইউ উড হ্যাভ ফার্স্ট দ্য এক্সাম। অথবা দেখো, ইফ আই হ্যাড অন বিন সিক, এটাকে কীভাবে করতে পারতা, হ্যাড অন আই বিন সিক, হ্যাড অন আই বিন সিক, আমি যদি অসুস্থ না হয়ে থাকতাম, আই উড হ্যাভ গন টু ইউর পার্টি। অথবা তুমি বলতে পারো, হ্যাড আই নোন হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জেনে থাকতাম, আই উড হ্যাভ কলড হিম। তাহলে এটা মূলত ছিল কীরকম, ইফ আই হ্যাড নোন হিজ মোবাইল নাম্বার। ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারবে, তখন অক্সিলারি ভার্ব কোথায় আসবে, সেন্টেন্সের শুরুতে আসবে। আশা করি বুঝতে পেরেছ। তো যখন তোমার হ্যাড প্লাস বি3 দিয়ে সেন্টেন্স শুরু হয়ে এটা ফার্স্ট ফরওয়ার্ড আছে, তাহলে পরবর্তীতেও উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 করতে হবে, এটা মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছ? ওকে, আরেকটা ব্যতিক্রম হচ্ছে কি জানো, আমরা যেটা করি আর কি, হ্যাড দেখলে মনে করে ফার্স্ট পারফেক্ট, এটা কিন্তু ভুল। হ্যাডের পরে যদি হ্যাডের পরে যদি বি3 থাকে, মানে বারবার ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকে, তখন সেটা ফার্স্ট পারফেক্ট। তখন আপনি পরবর্তী ক্লজে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 বসাতে পারবেন। কিন্তু হ্যাডের পর যদি বি3 না থাকে, হ্যাডের পর নাউন থাকে, তখন কিন্তু সেটা ফার্স্ট ইনডিফিনিট হবে। সেটা কী হবে, ফার্স্ট ইনডিফিনিট। তখন পরবর্তীতে উড কুড মাইট প্লাস ভার্বের কোন ফর্ম, বেস ফর্ম। সুতরাং ইফের পরের যেই ক্লজটা আছে সেটা কোন ক্লজের, সেটা আইডেন্টিফাই করা অনেক বেশি জরুরি। সুতরাং হ্যাড দেখা মাত্র সেটা যদি আপনি ফার্স্ট ইনডিফিনিট ধরে ফেলেন বা ফার্স্ট পারফেক্ট ধরে ফেলেন, তখন পরবর্তী আপনি ভুল করবেন। সেজন্য অবশ্যই বুঝে শুনে করতে হবে এটা কি। হ্যাডের পরে যদি বি3 থাকে, তখন সেটাকে ফার্স্ট পারফেক্ট হিসেবে কনসিডার করে পরবর্তীতে সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি3 করবো। আর ইফের পর যদি হ্যাড আসছে, মনে করে হ্যাডের পরে নাউন আছে, তখন সেটা হচ্ছে কি ফার্স্ট ইনডিফিনিট। তখন পরবর্তীতে উড কুড মাইট প্লাস ভার্ব কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। আশা করি আমরা সবাই এইটুকু বুঝতে পেরেছি। এরপরে 3 নম্বর ব্যতিক্রমটা হচ্ছে কি, কন্ডিশনাল সেন্টেন্স এবং উইশ যুক্ত সেন্টেন্স, WISH, উইশ যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে বি ভার্ব হিসেবে যদি কোনো ভার্ব আসে, তখন কি আসবে, ওয়ার আসবে, কখনো ওয়াজ আসবে না। অর্থাৎ আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, আই মিন ইফ যুক্ত সেন্টেন্স এবং WISH, উইশ যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে যদি কোনো বি ভার্ব আসে, এমিজ আর ওয়াজ এর মধ্যে যে কোনো একটা বি ভার্ব আসে, তখন অবশ্যই ওয়ার আসবে, সেটা কখনো ওয়াজ আসবে না। সেটা আইয়ের ক্ষেত্রে হইলো ওয়ার, হি এর ক্ষেত্রে হইলো ওয়ার, ইটের ক্ষেত্রে হইলো ওয়ার, দেয়ের ক্ষেত্রে হইলো কি ওয়ার। এটাই মূলত বলতে চাচ্ছিলাম। কন্ডিশনাল সেন্টেন্স এবং উইশ যুক্ত সেন্টেন্সের সাবজেক্টের পরে বি ভার্ব হিসেবে ওয়াজ বসে না, অবশ্যই ওয়ার বসে। আই উইশ আই ওয়ার এ কিং, দে উইশ দে ওয়ার এ কিং, তারপর হি উইশ হি ওয়ার এ কিং, সব সময় ওয়ারটাই হবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। সো আমরা চলে যাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, হ্যাড থাকা মানে কিন্তু ফার্স্ট পারফেক্ট নয়। হ্যাডের পরে যদি নাউন থাকে সেটা কি ফার্স্ট ইনডিফিনিট, আর হ্যাডের পরে বি3 থাকলে তখন সেটা ফার্স্ট পারফেক্ট, মনে রাখবেন এটা। এরপর আমরা কিছু বোর্ড কোশ্চেন করবো, আসেন। হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, দেখেন হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট মানে এটা ছিল ইফ আই হ্যাড হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, বুঝতে পেরেছেন? তো হ্যাডটাকে শুরুতে দেওয়া মানেই হচ্ছে কি, এটা ইফ না দিয়ে ইফের মতো মিনিং করা। তাহলে হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট মানে হচ্ছে কি, এটা ফার্স্ট পারফেক্ট আছে, তাহলে পরবর্তীতে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস কী হবে, বি3 হবে। তাহলে কোনটা হবে এখানে, এ নাম্বার, আই উড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা, বুঝতে পেরেছেন? ওকে। আবার অনেক সময় দেখবেন আই উড হ্যাভ টেকেন অ্যান আমব্রেলা, এটা আগে দিয়ে দিবে, মাঝখান দিয়ে কী করবে, হ্যাড আই হার্ড দ্য ওয়েদার রিপোর্ট, এটা দিতে পারেন। 2 নম্বরটা দেখেন, চুজ দ্য বেস্ট সেন্টেন্স, ইফ আই ফাইন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট আই টেক ইট টু দ্য পুলিশ। যদি আমি পাই, যদি
পেয়েছিলাম বলে যদি আমি একটা ব্যাগ কোনো রাস্তায় পাই তাহলে আমি অবশ্যই কী করবো, পুলিশকে দিয়ে দিব। তাহলে এটা সচরাচর একটা নিয়ম, সেজন্য অবশ্যই আমাকে ই প্লাস প্রেজেন্ট ইউজ করতে হবে। এখানে ফিউচার ইউজ করলে চলবে না। তাহলে এখানে বি সি ডি এগুলো উত্তর হবে না, কেননা আমরা এটা জানি যদি ব্যাগ পাওয়া যায় সেটা অবশ্যই কি একজন সচেতন নাগরিকের কর্তব্য হচ্ছে সেটা পুলিশকে দিয়ে দেওয়া, এবং এটা হচ্ছে চলমান রীতি। তো দ্যাটস এই পেপার প্রেজেন্ট, এটা কি দিব, প্রেজেন্ট দিয়ে দিব। ইফ আই ফাইন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট আই টেক ইট টু দ্য পুলিশ। এরপরে আসো 3 নাম্বার, ইফ আই হ্যাড নোন হি ওয়াজ ইন ট্রাবল। আমি যদি জানতাম সে সমস্যা আছে, তাহলে ইফের পরে কি আছে, ফার্স্ট পারফেক্ট হ্যাড নোন আছে, পরবর্তীতে উঠে মাইটে প্লাস কী হবে, বি3 হবে। তাহলে কোনটা হবে, আই উড হ্যাভ হেল্পড, বি নাম্বার। এবার দেখো 4 নাম্বার, ড্যাশ মোর হেল্প আই কুড কল মাই নেইবার। আচ্ছা, তাহলে এটা 4 নাম্বার কী হবে একটু দেখো, নিডেড মোর হেল্প এটা কেমন জানি অদ্ভুত লাগে। বি নাম্বার দেখো, শুড আই নিড মোর হেল্প, আমার যদি তার বেশি হেল্প দরকার উচিত ছিল বা যদি দরকার হতো আর কি, শুড আই নিড মোর হেল্প, যদি আমার তার বেশি হেল্প দরকার হতো, আই কুড কল মাই নেইবার, আমি আমার প্রতিবেশীকে কী দিতাম, কল দিতাম। বুঝতে পেরেছ? তাহলে ইফ না দিয়ে কিন্তু শুডটাকে তুমি কোথায় নিয়ে এসছো, শুরুতে নিয়ে এসে ইফের মতো মিনিংটা দিচ্ছ। তাহলে কী হবে, শুড আই নিড মোর হেল্প, আমার যদি বেশি হেল্প দরকার হতো, আই কুড কল মাই নেইবার, আমি আমার নেইবারকে কল দিতাম। তাহলে দরকার হয় না, তাই কলও দিই না, বি নাম্বার উত্তর হবে। এখানে আই হ্যাভ নিডেড এগুলো হবে না, কারণ আই হ্যাভ নিডেড এগুলো কোনো রকম এখানে মানুষ হচ্ছে না, আই শুড নট এগুলো হচ্ছে না। 5 নাম্বারটা দেখো, ইফ আই হ্যাড নোন দ্য এক্স্যাক্ট লোকেশন অফ দ্য অফিস। তাহলে ইফ আই হ্যাড নোন দ্য এক্স্যাক্ট লোকেশন অফ দ্য অফিস, আমি যদি অফিসের এক্স্যাক্ট লোকেশনটা জানতাম, ইফের পরে ফার্স্ট পারফেক্ট আছে, তাহলে পরবর্তীতে কী হবে, উড হ্যাভ মাইটে প্লাস কি বি3, তাহলে আই উড হ্যাভ গিভেন হিম দ্য অ্যাড্রেস, তাহলে সি নাম্বার উত্তর হবে। এরপর 5 নাম্বার গেল আমরা। এরপরে আসো 6 নাম্বার, ইফ আই ড্যাশ আ ফ্রেন্ডস। তাহলে আমরা বলছিলাম কন্ডিশনাল সেন্টেন্সে ইফের পরে সাবজেক্টের পরে বিভার হিসেবে অয় আর বসবে। ইফ আই আর এ ফ্রেন্ডস আই উড নট নো হোয়াট সরো ইজ। এরপরে আসো 7 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, আই উড হ্যাভ টেকেন, হচ্ছে না, কারণ এখানে হ্যাডের পরে নাউন আছে, এটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তীতে উড হ্যাভ মাইটে প্লাস বি3, এটা মানানসহ হচ্ছে না, নাম্বার ভুল। ইফ আই হ্যাড এ ক্যামেরা, তাও আই হ্যাড টেকেন, এটাও ভুল। তারপর সি নাম্বার, ইফ আই হ্যাড এ ক্যামেরা আই উড টেক, তাহলে এটা ঠিক আছে। ইফের পরে আই হ্যাড এ ক্যামেরা মানে ফার্স্ট ইনডিফিনিট, পরবর্তীতে উড কুড মাইট প্লাস ভার্ব কনফার্ম বেস ফর্ম। ইফ আই হ্যাড এ ক্যামেরা মানে ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট আছে, আই উড টেক সাম ফটোগ্রাম, আমি কিছু ফটোগ্রাম নিতাম, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব কনফার্ম বেস ফর্ম হয়েছে। 8 নাম্বার, ইফ আই হ্যাড মাচ মানি, ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট আছে, ইফের পরে কি আছে, ফার্স্ট ইনডিফিনিট। ইফ আই হ্যাড মাচ মানি, আমার যদি প্রচুর টাকা থাকতো, ইফের পরে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তী কী হবে, আই ড্যাশ ইউ সাম, তাহলে কি আই উড গিভ ইউ সাম, আই উড গিভ ইউ কি সাম। ইফ আই হ্যাড মাচ মানি, আমার যদি প্রচুর টাকা থাকতো, তাহলে ইফের পর ফার্স্ট ইনডিফিনিট, হ্যাডের পর যেহেতু নাউন আছে বি3 না, সেটা ফার্স্ট ইনডিফিনিট হিসেবে কনসিডার করবো, তাহলে পরবর্তীতে উড কুড মাইট প্লাস ভার্ব কনফার্ম বেস ফর্ম, আই উড গিভ ইউ সাম মানি। তাহলে এখানে ক নাম্বার, এ নাম্বারটা। এবার 9 নাম্বার দেখো, ডু ইউ মাইন্ড, তুমি কি মনে করো, ইফ আই ড্যাশ এ ফোন কল, তাহলে ফোন কলের সাথে আমরা অবশ্যই ইউজ করবো মেক। ইফ আই মেক এ ফোন কল প্লিজ মেক মি এ ফোন কল, তাহলে ফোন কলের সাথে আমরা মেক ইউজ করবো, ঠিক আছে, মেক এ ফোন কল। এরপর 10 নাম্বার, ইফ ইউ ড্যাশ এ কার ইউ শুড গেট ইট ড্যাশ রেগুলারলি। তাহলে এখানে দেখো কোনটা হবে, এখানে কোনটা হবে তোমরা যদি পারো একটু বলো। ইফ ইউ হ্যাড ওন্ড আ কার, যদি তুমি একটা গাড়ির মালিক হয়ে থাকো, ইউ শুড গেট ইট বিং সার্ভিসড রেগুলারলি, অবশ্যই সেটাকে কি নিয়মিত কী করতে, সার্ভিস করতে হবে। এখানে যে ডি নাম্বারটা আছে সেটাই উত্তর হবে, ঠিক আছে, ওকে। এরপর 11 নম্বর কী আছে, আই ক্যান নট টাচ দ্য রোপ, আমি রোপটা কী করতে পারি না, টাচ করতে পারছি না, ড্যাশ অন এ চেয়ার, তাহলে এটার থেকে এমন কি, ইভেন ইফ আই স্ট্যান্ড অন দ্য চেয়ার, আমি এমনকি কী করলেও চেয়ার উপর দাঁড়ালো, তাহলে ইভেন ইফ মানে এমন কি, ইভেন ইফের অর্থ দিতে হবে এখানে, ইভেন ইফ আই স্ট্যান্ড অন এ চেয়ার, যদিও আমি একটা চেয়ার উপর দাঁড়িয়েছি, তারপর আমি কী করতে পারছি না, রূপটা ধরতে পারছি না, তাহলে ইভেন আই স্ট্যান্ড হবে না, ইভেন মানে ইভেনের কোনো মিনিং নেই, ইভেন ইফ আছে, ইভেন ইফ মানে এমন কি, ইভেন ইফ মানে কি এমন কি, ইফ ইভেন এরকম কোনো এক্সপ্রেশন নাই, তাহলে কী হবে, ইভেন ইফ, ওকে। আই ক্যান নট টাচ দ্য রুপ ইভেন ইফ অন আ চেয়ার, ইভেন ইফ আই স্ট্যান্ড অন এ চেয়ার, ওকে। 12 নম্বর আসো, ইউ মাইট হ্যাভ হ্যাড আ ওয়াইন্ডফল,
তাহলে মাইট হ্যাভ প্লাস বি থ্রি আছে, মাইট হ্যাভ প্লাস কি আছে, বি থ্রি আছে। তাহলে ইফের পরে ফার্স্ট পারফেক্ট, ইফের পরে কী হবে, ফার্স্ট পারফেক্ট। ইফ ইউ হ্যাড অ্যান অপরচুনিটি, এখানে প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি, দ্বিতীয় হ্যাডটা হচ্ছে কি, বি থ্রি। ইফ ইউ হ্যাড অ্যান অপরচুনিটি, ইফ ইউ হ্যাড অ্যান অপরচুনিটি, ঠিক আছে। 13 নম্বর আসো, ইট উড হ্যাভ বিন আ মাচ মোর সিরিয়াস অ্যাক্সিডেন্ট ইফ উড হ্যাভ বিন আ মাচ মোর সিরিয়াস অ্যাক্সিডেন্ট ড্যাশ ফার্স্ট অ্যাট দ্যাট টাইম। তাহলে কোনটা হবে, হ্যাড শি বিন ড্রাইভিং, ওয়াজ শি ড্রাইভিং, শি হ্যাড ড্রাইভেন, শি ড্রোভ, শি উড ড্রাইভ, কোনটা হবে? 13 নম্বরটা একটু বলো, 13 নম্বর কী হবে একটু বলে দাও। তাহলে দেখো পরবর্তী আমাদের শুরুতে উঠে করতে মাইটে প্লাস বি থ্রি আছে, তাহলে ওইখানে কী হবে, হ্যাড শি বিন ড্রাইভিং, হ্যাড শি বিন ড্রাইভিং, যেহেতু এখানে ইফ অন্য কোনো নাই, তাহলে আমরা জানি ওই যুক্ত সেন্টেন্স মানে ইফ ইউজ করতে না চাইলে অক্সিলারি ভার্ব শুরুতে আসবে। তাহলে ইফ শি হ্যাড বিন যেই কথা, হ্যাড শি বিন ড্রাইভিং একই কথা, যেহেতু শুরুতে কী আছে, উড হ্যাভ মাইটে প্লাস বি থ্রি থাকলে পরে কী হবে, ফার্স্ট পারফেক্ট। তাহলে এখানে ইফ নাই, সেজন্য কি অক্সিলারি ভার্ব শুরুতে নিয়ে আসে, এ নাম্বারটাকে উত্তর হিসেবে কাউন্ট করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু দেখি বিসিএসের। হি কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস। তাহলে দেখো কুড হ্যাভ প্লাস বি থ্রি আছে, কুড হ্যাভ প্লাস বি থ্রি আছে। ইফ হি কুড হ্যাভ ওয়ার্কড, হি কুড হ্যাভ ওয়ার্কড, তাহলে কুড হ্যাভ প্লাস বি থ্রি আছে, তাহলে ইফের পর ফার্স্ট পারফেক্ট। তাহলে ইফ আই হ্যাড বিন, তাহলে হ্যাড করতে হবে, এ নাম্বার হ্যাড বিন, ইফ আই হ্যাড বিন মোর কশাস। তারপর হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ আই, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, তাহলে উড হ্যাভ করতে মাইট প্লাস বি থ্রি, ইফের পরে কি, ফার্স্ট পারফেক্ট। তাহলে কোনটা হবে এখানে, দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন নাকি দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, কারণ ব্রিজ নিজে নিজে ভাঙতে পারে না, দ্যাটস ওয়াই কী করতে হবে, দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন। হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য ব্রিজ হ্যাড বিন ব্রোকেন, যদি ভেঙে যায়, যেহেতু এটা কি ভেঙে যায়, ঠিক আছে কিনা। তাহলে এখানে হবে তোমার ডি নাম্বারটা, এখানে হবে কি, ডি নাম্বারটা, ঠিক আছে। এরপরে 3 নাম্বার, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। তাহলে ইফের পরে ফার্স্ট পারফেক্ট আছে, আগেরটা কী হবে, এখানে উড হ্যাভ করতে মাইটে প্লাস কী হবে, বি থ্রি হবে। হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড, এখানে বিন কেন হয়েছে, এটা ফেসিভ ভয়েস, ঠিক আছে, সেজন্য হি উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাই টু লিভ দ্য কান্ট্রি। সি নাম্বার, শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব, উড নেভার হ্যাভ টেকেন দ্য জব, তাহলে কি আছে, উড হ্যাভ মাইটে প্লাস বি থ্রি আছে, ইফের পরে কী হবে, ফার্স্ট পারফেক্ট। তাহলে কোনটা হবে, ইফ আই ড্যাশ হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম, তাহলে অবশ্য কি, ইফ হি হ্যাড নোন, ইফ হি হ্যাড নোন, ইফ হি হ্যাড নোন, এখানে হবে সি নাম্বার, ইফ হি হ্যাড নোন হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম, ঠিক আছে। এরপর আসো 5 নাম্বার, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, ইফ আই হ্যাড নোন ইউ, ইফ আই হ্যাড নোন ইউ আই আর কামিং, তাহলে হ্যাড নোন প্লাস কি আছে, হ্যাড প্লাস নোন আছে, তাহলে ফার্স্ট পারফেক্ট। পরবর্তী কি, উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস কি, বি থ্রি, তাহলে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, সি নাম্বারটা। এরপর 6 নাম্বার, ইফ আর রুবি ইজ হিটেড, তাহলে ইফ এ রুবি ইজ হিটেড, তাহলে প্রেজেন্ট আছে, ইট ড্যাশ টেম্পোরারি লস ইটস কালার, তাহলে ইট ইফ আ রুবি ইজ হিটেড, ইফ আ রুবি ইজ হিটেড, যদি কোনো রুবিতে কী করে, হিট করা হয়, ইট ডাজ টেম্পোরারি লস ইটস কালার, তাহলে আমরা অবশ্যই কি, ইফের পরে রুবি ইজ হিটেড, এটা যেহেতু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, ইফের পর প্রেজেন্ট আছে, আরেকটা কি ইউজ করতে হবে, প্রেজেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে। ইফ আ রুবি ইজ হিটেড, ইট ডাজ টেম্পোরারি, অথবা ইট হ্যাজ টেম্পোরারি লস ইটস কালার, ঠিক আছে, ডি নাম্বার হবে। এরপর আসো 6 নাম্বার, বি হবে। আচ্ছা, ইফ আ রুবি ইজ হিটেড, ইট উইল টেম্পোরারি লস ইটস কালার, ওকে। ইফ আই আর ইউ, আমি যদি তুমি হতাম, তাহলে ইফের পরে ফার্স্ট ইনিমিট আছে, পরে তো উড কুড মাইট প্লাস ভার্ব বেস ফর্ম, আই উড হ্যান্ডেল, এ নাম্বার, ইফ আই আর ইউ, আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। 8 নাম্বার, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু, তাহলে দেখো পরবর্তী ইফের পরে হ্যাড বিন প্লাস বি, হ্যাড বিন আছে, তাহলে কী হবে, এখানে উড হ্যাভ করতে মাইটে প্লাস বি থ্রি, তাহলে বি নাম্বার হবে কি, উড হ্যাভ কাম, কী হবে, উড হ্যাভ কাম। তাহলে যেটা তোমরা দেখতে পাচ্ছ, উড হ্যাভ করতে মাইটে প্লাস বি থ্রি, সেটা শুরুতে আসে, তারপর শেষের দিকে কী হচ্ছে, ই প্লাস ফার্স্ট পারফেক্ট, অথবা ই প্লাস ফার্স্ট পারফেক্ট দিয়ে শুরু হচ্ছে, পরবর্তী উড হ্যাভ করতে মাইটে প্লাস কি, বি থ্রি। সো আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। এবার আসো হোপ এবং উইশের ব্যবহার, অতীতকালে হয়তো হয়েছিল অথবা হয়তো হবে, বুঝালে হোপ বসে, অতীতকালে হয়তো হয়েছিল অথবা হয়তো হবে,
এরকম বোঝালে আমরা কী ব্যবহার করবো? হোপ ব্যবহার করবো। হোপ যুক্ত সেন্টেন্স যে কোনো টেন্সে হতে পারে, সেটা প্রেজেন্টও হতে পারে, ফিউচারও হতে পারে, ঠিক আছে, ফাস্টও হতে পারে। উইশ নিশ্চিতভাবে হয়নি অথবা নিশ্চিতভাবে হবে না, এরকম বোঝালে উইশ বসে। উইশ যেখানে বলবা সেটা কখনো পসিবিলিটি নাই, মানে হওয়ার কোনো পসিবিলিটি নাই, তখনই তুমি উইশ ব্যবহার করবা। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, তার মানে তুমি কখনো কি কিং হতে পারবে না, দ্যাটস তুমি কি আই উইশ বলছো। অথবা আই উইশ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, তুমি সেটা কখনো নিজে হতে পারবে না, দ্যাটস তুমি কি ওয়ার ইউজ করেছো। তাহলে হোপ হচ্ছে অতীতকালে হয়তো হয়েছিল অথবা হয়তো হবে, উচালে হোপ আমরা ব্যবহার করতে পারি। হোপ যুক্ত সেন্টেন্স যে কোনো টেন্সের হতে পারে। আর উইশ উইশ যেটা বলছি নিশ্চিতভাবে হয়নি অথবা নিশ্চিতভাবে হয়ে না বুঝালে উইশ ব্যবহৃত হয়। উইশ যুক্ত সেন্টেন্স অবশ্যই ফার্স্ট টেন্স ইউজ করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে দেখো, কোনো বাক্যে প্রথমে উইশ থাকলে দ্বিতীয় অংশে নিম্নোক্ত যে কোনো একটি হতে পারে, যেমন উড কুড বারবে বেস ফর্ম অথবা উড কুড হাব প্লাস বি3, অর্থাৎ পরবর্তীতে তোমার কি হবে, কোনো বাক্যে প্রথম অংশ উইশ থাকলে দ্বিতীয় অংশের মধ্যে সেন্টেন্স হতে পারে উড কুড প্লাস বারবে বেস ফর্ম অথবা উড কুড প্লাস হাব প্লাস বি3, অথবা ফার্স্ট ইন ফার্স্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ ফার্স্ট রিলেটেড যে কোনো টেন্স এগুলোই হবে। যেমন দেখো, আই উইশ দ্যাট, আমি আশা করছিলাম যে ইউ উড হ্যাভ কাম, অথবা ইউ উড কাম, যে কোনো একটা দিতে পারবেন। ফার্স্ট ইনফিনিট বলেন, ফার্স্ট পারফেক্ট বলেন, সে কোনো কিছু। আই উইশ দ্যাট ইউ কাম, আই উইশ দ্যাট ইউ কেম হবে, এটা বলেছে আই উইশ দ্যাট ইউ কেম, অথবা আই উইশ দ্যাট ইউ উড কাম, আই উইশ দ্যাট ইউ আর কামিং। উড লাইকের পরে ইনফিনিটিভ হবে, এটা মাথায় রাখবেন, এটা নোট করো। উড লাইকের পর ইনফিনিটিভ, উড লাইক যেখানে দেখবে এরপর ইনফিনিটিভ হবে, উড লাইক যেখানে দেখবে তারপর ইনফিনিটিভ হবে। যেমন আউট লাইক টু ড্যান্স উইথ ইউ, আউট লাইক টু স্পিক ইংলিশ, আউট লাইক টু গো দিয়ার, আউট লাইক টু রিকোয়েস্ট, আউট লাইক টু স্পিক, আউট লাইক টু এডমিট। তাহলে উড লাইকের পর অবশ্যই ইনফিনিটিভ, অথবা ইনফিনিটিভ যেখানে দেখবে সেখানে উড লাইক ইউজ করতে পারবা, ঠিক আছে। সাবজেক্ট প্লাস উড লাইক প্লাস ইনফিনিটিভ, আশা করি বুঝতে পেরেছ। তো এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা টপিকে। যেমন দেখো, উই উড লাইক টু অর্ডার, উই উড লাইক টু অর্ডার নাও প্লিজ, দ্য প্রেসিডেন্ট উড লাইক টু বি রি-ইলেক্টেড, তাহলে উড লাইকের পর ইনফিনিটিভ। দে উড লাইক টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি, উড ইউ লাইক টু সি আ মুভি টু নাইট, উড ইউ লাইক, তারপর উড ইউ মাইন্ড, এগুলো হচ্ছে ফলাইট এক্সপ্রেশন, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকেও আসছে। ডিটেলস অফ অ্যাডভার্ব, আমরা জানি ভার্বকে যেটা মডিফাই করে এবং হচ্ছে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে এবং আরেকটা অ্যাডভার্বকে যে মডিফাই করে তার নাম হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে যে মডিফাই করে তার নাম হচ্ছে কি অ্যাডভার্ব। নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে তার নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন নাফা, কি বলতো নাফা। আর ভার্বকে, অ্যাডজেক্টিভকে এবং অ্যাডভার্বকে যে মডিফাই করে তার নাম হচ্ছে কি অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো অ্যাডভার্ব কেমনে চিনবা? একটি সেন্টেন্সের ভার্বকে কিভাবে, কেমন, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। আবার বলছি, একটা সেন্টেন্সের ভার্বকে কিভাবে, কেমন, কোথায়, কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। কিভাবে এবং কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ম্যানার, কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস, কখন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ কি টাইম। আর যদি কোনো সেন্টেন্সে তিনটা অ্যাডভার্ব একসাথে আসে তখন একটা সিকোয়েন্স মেনে চলবে, এমপিটি, প্রথমে ম্যানার, এরপরে প্লেস, এরপরে টাইম। যদি ম্যানার আগে না আসে তখন কি প্লেস প্লাস টাইম, যদি মনে করো প্লেস না তখন কি এম প্লাস টাইম। আশা করি বুঝতে পেরেছ। ওকে, যেমন এখানে আমরা কি আরও কিছু ভেঙে বলতে পারি, নাউন, প্রনাউন এবং নাউন ফ্রেজ ব্যতীত বাকি সব পার্টস অফ স্পিচকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড, এটি যে কোনো অ্যাডজেক্টিভকে, ভার্বকে, অ্যাডভার্বকে বা কোনো ফ্রেজ বা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। যেমন দেখো, শি রুট হ্যাস্টিলি, মডিফাই ভার্ব, তাহলে এখানে রুটকে মডিফাই করছে কি হ্যাস্টিলি। ইউ আর ভেরি কুইক, তাহলে কুইক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কুইকটাকে মডিফাই করছে কি ভেরি। অথবা শি ওয়ার্কস ভেরি স্লোলি, স্লোলি ওয়ার্ডটা অ্যাডভার্ব এবং কে বের ওয়ার্ডটা স্লোলিকে মডিফাই করেছে। অ্যাজ এ রেজাল্ট উই আর ফ্রিড ফ্রম জেল, মডিফায়ার অফ সেন্ট পুরো, এই যে দেখো উই আর ফ্রিড ফ্রম জেল, এই পুরো সেন্টেন্সটাকে মডিফাই করেছে কে অ্যাজ এ রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এটা তোমরা জানো, যেটা দ্বারা ধরন বুঝে সেটা অ্যাডভার্ব অফ ম্যানার, আর যেটা দ্বারা টাইম বুঝে সেটা অ্যাডভার্ব অফ কি টাইম, আর যেটা দ্বারা জায়গা বুঝে সেটা অ্যাডভার্ব অফ কি প্লেস। ওকে, আরগুলো আমাদের দরকার নেই তেমন একটা, এমপিটি এগুলো হয়ে গেছে। এরপর আছে সো সাচের ব্যবহার। সো সাচের ব্যবহার, সো সাচের ব্যবহারটা আমি একটু পরে দিতে চাই। সো সাচের ব্যবহার একটু দেখো, একটা টেকনিক বলি দেখো, সো এবং সাচের ব্যবহার, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস নাউন, ঠিক আছে। যেমন দ্য ওয়েদার ওয়াজ সো হট দ্যাট, তাহলে টেকনিক হচ্ছে যখন তুমি সো প্লাস ডট ডট দ্যাট, অর্থাৎ যখন দ্যাট দেখবা তখন তুমি সো বসাই দিবে একদম নির্দ্বিধায়। যখন তুমি একটা ড্যাট 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 শেষের দিকে দ্যাট দেখবা তুমি কি বসাবা? সো বসাবা। আর যখন তুমি অ্যাডজেক্টিভ প্লাস এ দেখবা তখনই কিন্তু সো বসাবা। আবার বলছে, সো এবং সাচের ব্যবহার, তুমি যখন ড্যাশ 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 শেষের দিকে দ্যাট দেখবা তখন কিন্তু সো বসাবা। আর যখন অ্যাডজেক্টিভ প্লাস এ দেখবা তখনই কিন্তু তুমি কি বসাবা? সো বসাবা। বুঝতে পেরেছ? যেমন এখানে দেখো, আমরা এই যে দেখো
আছে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ প্লাস নাউন, সো গুড এ বয়। আর সাচের পরে অবশ্যই এ অথবা এন থাকবে, অথবা এ এবং এন থাকলে সাচ বসাবো, বুঝতে পারছো? তাহলে দেখো সো গুড এম সাচ এ গুড বয়, সাচে কি গুড বয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসলাম পার্ট 1, দ্য ফ্লাইট অ্যারাইভ লেট, দ্য ফ্লাইট অ্যারাইভ লেট। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইজ অ্যান, লেট শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, লেট শব্দটা হচ্ছে কি, লেট শব্দটা হচ্ছে কি অ্যাডভার্ব। হেলেন লার্ন, কারণ হচ্ছে লেট মানে দেরিতে, আবার লেট যদি কোনো নাউনের আগে বসে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেমন হি ইজ এ লেট কামার, হি ইজ এ লেট কামার, তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন সেখানে বলছে দ্য ফ্লাইট অ্যারাইভ লেট, এখানে হচ্ছে কি দেরিতে আসছে, দেরিতে আসছে, তাহলে সেটা কি অ্যাডভার্ব। হেলেন লার্ন, হেলেন শিখেছিল টু রিড পড়তে, অ্যান্ড রাইট লিখতে, কোয়াইট 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 ড্যাশ ইন হার লাইফ, তাহলে কোয়াইট কোয়াইট কী বলবো, কোয়াইট লেট অনেক দেরিতে, কোয়াইট লেট অনেক বেশি দেরিতে, ইন হার কি লাইফ। হেলেন লার্ন টু রিড অ্যান্ড রাইট কোয়াইট লেট অনেক দেরিতে, ইন হার কি লাইফ। এরপর আসলে আমরা যেটা করবো 3 নাম্বারটা, 3 নাম্বারটা একটু দেখো, 3 নাম্বারটা একটু দেখো সবাই। দ্য ডক্টর, দ্য ডক্টর, দ্য ডক্টর ড্যাশ চেক দ্য পেশেন্ট, পেশেন্টকে চেক করেছিল, অ্যান্ড ফাউন্ড পেয়েছিল অনলি মাইনর প্রবলেম, তাহলে পুরোটা চেক করেছে, তাহলে পুরোটা চেক করলে এখানে কজুয়ালি রিলাক্টেন্টলি, রিলাক্টেন্টলি মানে অনিচ্ছুকভাবে, তাহলে থটফুলি হবে না, থ্রোলি, তাহলে সম্পূর্ণভাবে চেক করছিল কিন্তু তেমন একটা প্রবলেম পায়নি, এটা বলতে যাচ্ছে। তাহলে কি বলবো, দ্য ডক্টর thoroughly completely checked the patient and found only minor problems. Very good. এরপর the bird flies swiftly, here swiftly, the bird flies swiftly, here swiftly, swiftly কি প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে অবশ্যই হচ্ছে এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করবে, এটা কি কিসের কাজ করবে, অ্যাডভার্বের কাজ করবে, কারণ হচ্ছে ফ্লাই ভার্বটাকে মডিফাই করছে কি সুইফটলি ভার্বটা, অ্যাডভার্বটা। এরপর হচ্ছে দ্য পেশেন্ট ভিজিটস দ্য ডক্টর ওয়ান্স আ মান্থ, তাহলে ওয়ান্স মানে একদা, এটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়ান্স মানে একদা, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, ওয়ান্স মানে একদা অ্যাডভার্ব। আই ডিড ব্যাড, এখানে আমরা জানি আই ডিড ব্যাড in my admission test last year in spite of concentrating on my classroom. আচ্ছা, I did bad এটা হবে না, এখানে হবে তোমার I did bad in my admission test, আচ্ছা concentrating on, আচ্ছা এখানে I did bad না, এখানে হবে I did badly, I did কি badly, তাহলে আমরা জানি ডিড হচ্ছে বার, তাহলে বারকে মডিফাই করে গে অ্যাডভার্ব, বারকে মডিফাই করে গে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব বারকে মডিফাই করে, তাহলে এখানে ব্যাড ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, তাহলে ব্যাড ওয়ার্ডটা যেহেতু অ্যাডজেক্টিভ আমরা অ্যাডজেক্টিভের সাথে আলবা যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে I did badly হয়ে যাবে, তাহলে ডিডকে বার্বকে মডিফাই করছে কি অ্যাডভার্ব। I did badly in my admission test last year in spite of concentrating on my classroom. Okay. This book is dash far, this book is too far the best one he has ever written, ঠিক আছে। the book is 7 নাম্বার হবে তোমার 7 নাম্বার বি হবে, 7 নাম্বার হবে কি বি নাম্বার। the book is by far the best one he has ever written, ঠিক আছে 7 নাম্বার গেল। এরপর আসো আমরা 8 নাম্বার করব। most tail is used is ceramics and roofing because it resists fire good, এখানে ডি নাম্বারেবল because it resists fire good, এখানে হবে না it resists fire well, কারণ রেসিস্ট হচ্ছে ভার্বকে মডিফাই করবে কি অ্যাডভার্ব। most tail এটা ভুল নাই, most tail is used is ceramics and roofing because it resists fire well, তাহলে এখানে রেসিস্ট হচ্ছে ভার্বকে মডিফাই করবে কি অ্যাডভার্ব, ঠিক আছে। it is extreme important that an engineer to know, এখানে হবে তোমার ইম্পর্টেন্ট সাবজেক্টিভ উপর দ্যাট থাকবে, দ্যাট উপর ভার্ব কনফার্ম বেস ফর্ম, 9 নাম্বার হবে ডি নাম্বার, 9 নাম্বার হবে কি ডি নাম্বার, 9 নাম্বার হবে ডি নাম্বার। এরপর আসো দ্য মাইজার গেজ করে, দ্য মাইজার গেজড অ্যাভিডলি অ্যাডমায়ারিংলি থফুলি আর্নেস্টলি, এবং সম্পূর্ণভাবে দ্য মাইজার গেজড আর্নেস্টলি অ্যাট দ্য ফাইল অফ গোল্ড কয়েন্স ইন ফ্রন্ট অফ হিম হিজ এনজয়েবল এ ড্যাশ ইভিনিং হোম, তাহলে কী হবে কোয়াইট ইভিনিং, হি ইজ এনজয়িং আ কোয়াইট ইভিনিং, সম্পূর্ণ ইভিনিং, সম্পূর্ণ সন্ধ্যা কী করছে অতিবাহিত করছে, হি ইজ এনজয়িং আ কোয়াইট ইভিনিং অ্যাট হোম। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপর আসো আমরা পার্ট 2টা করি। দে রিমেইন হচ্ছে লিঙ্কিং ভার্ব উপর অ্যাডজেক্টিভ বসবে, তাহলে সি নাম্বার অ্যাডভান্টেজিয়াস সি নাম্বার। তাহলে আমরা জানি বি বিকাম রিমেইন স্টে অ্যাপিয়ার সিম সাউন্ড ফিল লুক স্মেল টেস্ট, এগুলো লিঙ্কিং ভার্ব উপরে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে সি নাম্বার অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। দ্য বাংলাদেশ গার্লস ফুটবল টিম বিট দ্য ইন্ডিয়ান গার্লস টিম টু উইথ এ ড্যাশ মিনিট গোল, উইথ এ লাস্ট মিনিট গোল, কত মিনিট গোল, লাস্ট মিনিট গোল, এখানে ডি নাম্বার উত্তর হবে।
হি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু হ্যাভ মাদারলি এফেকশন ফ্রম হার। এখানে মাদারলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি নাউন প্লাস এল ওয়াই অ্যাডজেক্টিভ, বার প্লাস এল ওয়াই হচ্ছে কি অ্যাডভার্ব। এরপর আসো, there are three kinds of solar eclipses, one is total, another is similar, and the other is কি partial, the other is কি partial, one another, the other এর ব্যবহার তোমাদেরকে পড়াইছিলাম। পরপর তিনটি সিঙ্গুলার, পরপর তিনটে ফ্লোরাল নাউনকে, পরপর তিনটে ফ্লোরাল নাউনকে একসাথে যুক্ত করতে প্রথমগুলোর আগে ওয়ান, দ্বিতীয়গুলোর আগে দ্য আদার, সরি প্রথমগুলোর আগে ওয়ান না, প্রথমগুলোর আগে এটা একটা জিনিস ভুল হচ্ছে, পরপর তিনটি কাউন্টেবল সিঙ্গুলার নাউনকে যুক্ত করতে, পরপর তিনটি কাউন্টেবল সিঙ্গুলার নাউনকে যুক্ত করতে প্রথমটির আগে ওয়ান, দ্বিতীয়টার আগে অ্যানাদার, তৃতীয়টার আগে কি দা আদার, আর পরপর তিনটি কাউন্টেবল ফ্লোরাল নাউনকে যুক্ত করতে প্রথমগুলোর আগে সাম, দ্বিতীয়গুলোর আগে আদার অথবা আদার্স, দা, তারপর তৃতীয়গুলোর আগে দা আদার অথবা কি দা আদার্স, এভাবে পরিবর্তিত হয়, এটা বলতে চাচ্ছিলাম। তাহলে এখানে থেকে দেখো পরপর তিনটি সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে একসাথে যুক্ত করতেছে, ওয়ান ইজ টোটাল, অ্যানাদার ইজ অ্যানুয়ালার, অ্যান্ড দা আদার ইজ কি পার্শিয়াল, দা আদার ইজ কি পার্শিয়াল। তার কারণে এখানে যদি দা আদার্স পার্শিয়ালস এরকম দেন সেটা ভুল হবে, ঠিক আছে। আর ওদিকে আছে সাম আদার দা আদার্স, সাম আদার দা আদার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ, সেটা অবশ্যই এক্সাইটিং, কী বলতো এক্সাইটিং, ঠিক আছে। তারপর দেখো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং, বি নাম্বার হার্টেনিং, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হার্টের অ্যাডজেক্টিভ হচ্ছে হার্টেনিং। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট, হার্টের ওয়ার্ড হচ্ছে হার্টেনিং, 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 মনে রাখবা। দ্য ওয়ার্ড রেয়ার ইজ অ্যান, রেয়ার শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, রেয়ার শব্দটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো। সো আমরা আজকে 21তম ক্লাস এখানে শেষ করছি, ইনশাল্লাহ খুব শীঘ্র আরেকটি ক্লাস নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ক্লাসগুলো যদি আপনাদের উপকৃত হচ্ছে, অবশ্যই বন্ধুবান্ধবদেরকে এই কোর্সগুলো কেনার জন্য ইন্সপায়ার করবেন, তারাও যেন তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে। সো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।